আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গরিবানা রান্নাঘর। আশা করছি সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। তাই আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি খুব মজাদার একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কলার থোরের স্পেশাল রান্না। এই মৌসুমে কলার থোরের বেশ কদর রয়েছে। কলার থোর আয়রন সমৃদ্ধ ও পুষ্টিকর একটা সবজি। কলার থোর বা মোচা আমরা সকলেই খুব বেশি পছন্দ করে থাকি। তাই শুধু পছন্দের জন্যই নয়, আমাদের দেহের আয়রন ও পুষ্টি চাহিদা পূরণ করতে কলার থোর বিভিন্ন আইটেমে আমরা রান্না করে খেয়ে থাকি। তাই অনেকগুলো আইটেমের মধ্যে আজ কলার থোরের অন্যতম স্পেশাল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাহলে আর দেরি না করে এখন রান্না শুরু করা যাক। একটা বড় সাইজের কলার থোর নিয়েছি। থোরের উপরের শক্ত খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন আছে নরম অংশ। এই নরম অংশটা আমি পুরোটাই কুচি কুচি করে কেটে নিব। আর ছিল উপরের অংশে কিছু ছোট ছোট কলা, আমি সেগুলো কুচি কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কাটা কলাগুলো এখানে আছে। এখন একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে কলার মোচাগুলো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। এখানে আপনারা লবণ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, আবার লবণ না দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এখন আমরা একটু নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। এই 10 মিনিট আমরা বেশ কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমাদের কলার মোচা সিদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটা জালি বা স্টেইনারে রেখে আমরা কলার মোচার পানি ঝরিয়ে নেব। এখন কিছুটা ঠান্ডা হলে আমরা শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন আমরা সবগুলো মোচা বা থোর যে যেটাই বলে থাকেন, আমি খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাটার পরে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম হতে হবে। আমি এখানে একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে কেটে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পুরোটাই সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। মাছগুলো আমরা এখন তুলে নিচ্ছি। আর এই পানিটা আমরা ফেলে দেব না, এই পানিটা পরে আমরা কাজে লাগাবো। এখন মাছগুলো ঠান্ডা করে খুব ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। এতে করে গলায় কাটা বাঁধার কোনো ভয় থাকবে না। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে খুব মজা করে খাবারটি খেতে পারবেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব একটা তেজপাতা, 4 টুকরা দারচিনি, একটা এলাচ আর 4টা শুকনো মরিচ আমি কুচি করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালি জিরা আর দিয়ে দিব পরিমাণ মতো গোটা জিরা। এ পর্যায়ে আমরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর জিরা। আমি আদা আর জিরা সমপরিমাণ একত্রে নিয়ে বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন, এটাও আমি একত্রে সমপরিমাণ বেটে নিয়েছি। আর দিলাম 1 চা চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আর দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 4টা ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কাটা ছাড়ানো ইলিশ মাছ। একটু নাড়াচাড়া করে মাছ সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে বেটে রাখা থোরগুলো দিয়ে দেব। যেহেতু এরপরে আমরা আর একটুও পানি দিব না, তাই একটু ঝোলঝোল থাকতেই আমরা থোরগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে
মাছগুলো থোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমরা নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমরা আরও কিছুটা সময় রান্না করে নিব। চুলার আঁচ লো হিটে রেখে এভাবে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পানিটা একদম শুকিয়ে কিছুটা লালচে কালার করে আমরা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন লালচে কালার হয়ে আসছে। এ পর্যায়ে প্যানের গায়ে একটুও লেগে যাচ্ছে না, প্যান পুরোটাই খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন প্যান খুব ভালোভাবে ছেড়ে দেবে তখন নামিয়ে নেবেন। আমাদের রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চুলা বন্ধ করে দিলাম। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।